তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? গুগলে এটা কেমন প্রশ্ন ভাই? না মানে প্রশ্নের এত সংকট পড়ছে যে ব্যক্তিগত প্রশ্নটাও করা লাগলো, গুগলে কি লিখে সার্চ করছো। সে পার্সোনালি যাই সার্চ করুক, যাই কিছুই দেখুক, সেটা তার পার্সোনাল ব্যাপার। এই জিনিসটা সে কেন তাকে জিজ্ঞাসা করবে? গুগলে তো ওরকম ঢোকা হয় না। আর দেখেন আপুটা কি নিষ্পাপ, নিষ্পাপ আপু। সে গুগল চেনেই না, সে গুগলে তেমন একটা ঢোকেই না। দেখি না, ফোন ধরা যাবে না, এখানে অনেক ইটি আছে। গুগলে লাস্ট কি লিখে আসলে সার্চ দেখা যাবে করেছো? না, এটা দেখা যাবে না। ঠিকই তো বলছে, পার্সোনাল জিনিস সে কেন দেখবে? দেখতে দেওয়া উচিত না। আমার পার্সোনাল জিনিস যদি সে দেখতে চাইতো তাহলে তো ঠাস করে মুখের উপর একটা লাগাই দিতাম। আরে তুমি বলো। না, আমি বলবো না। কেন? গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো যে বলবা এটা না? আমি বলবো না, এটা আমি বলবো না। যাই হোক, এটা আমি বলবো না। ও আপুর হাসির ভিতর তো কিছু একটা লুকিয়ে আছে। সত্যি সে গুগলে তো আবার এটা ওটা সার্চ দেয় না তো। আই মিন, বুঝতেই তো পারছেন। না তা কেমন দেখেন, আপুটা কি নিষ্পাপ। নিষ্পাপ মেয়েরা তো এগুলো দেখে না, এসব জিনিস দেখে না। ডার্টি মাইন্ড। ও আচ্ছা, আমরা বুঝে গেছি। ও তুমি তাই? হ্যাঁ, তুমি গুগলে তো খুব লাস্ট talented। বর্তমান সোশ্যাল মিডিয়া একটা অশ্লীলতার জায়গা। এইখানে এই সকল মেয়েরা আসবে, অশ্লীলতা ছড়াবে, কিন্তু তারা কিছু স্বীকার করবে না। হ্যাঁ, তারা ডাইরেক্ট কিছু বলেনি, তবে এই প্রশ্নের মাধ্যমে তারা কিন্তু অশ্লীলতাই ছড়াচ্ছে। কারণ ইনডাইরেক্টলি আমরা সকলেই বুঝতে পারছি যে এই আপু দুইটা বা এই উপস্থাপিকা আপুটা কিসের দিকে ইঙ্গিত করছে। এর ফলস্বরূপ কি, যুবক পোলাপান তারা এই ভিডিও দেখবে, তাদের মাথায় অশ্লীল চিন্তা ভাবনা ঢুকবে। এরপর তারা কি করবে? দৌড়ে চলে যাবে একটি দোকানে, দোকানে গিয়ে শ্যাম্পু কিনবে, তারপর চলে যাবে বাঁশবাগান। বাকিটা ইতিহাস।